গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ডিসি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্টোরি মেজর পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব। তার পরবর্তী ভিডিওতে সাজেশন এবং প্রশ্ন উত্তরের পিডিএফ কপি দেখাবো। এই সিলেবাসের ভিডিওতেও আমরা প্রশ্ন উত্তরের পিডিএফ কপি দেখাবো, তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। আর আমাদের কাছে যদি তোমরা প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। সিলেবাস অনুযায়ী সাজেশন ভিত্তিক বড় প্রশ্ন এবং উত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে। এই বড় প্রশ্ন এবং উত্তরগুলো পড়লেই তোমাদের এমসিকিউ টাইপের যে প্রশ্ন থাকে সেগুলোর উত্তরও তোমাদের হয়ে যাবে। তাই তোমরা যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি শেয়ার করতে হবে। আর অন্য কোনো মোবাইল থেকে পেমেন্ট করলে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে পাঠাবে। দেখো, শুধুমাত্র গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্যই এটা প্রযোজ্য, অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যারা পড়াশোনা করছো তোমাদের জন্য এই ভিডিওটি প্রযোজ্য। হিস্টোরি মেজর তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে হিস্টোরি অফ ইন্ডিয়া, ফ্রি হিস্টোরি টু 6th সেঞ্চুরি বিসি। পেপার কোড এখানে দেওয়া রয়েছে। 10 ও 5 মার্কের বড় প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকে, সেই সাজেশনের প্রশ্নগুলো আমি তুলে ধরবো। তোমাদের যে প্রশ্নের প্যাটার্ন হয়, অর্থাৎ পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে, যে ধরনের প্রশ্ন আসবে সেটা আমি প্রথমে তুলে ধরেছি। গ্রুপ এ অংশে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 2 20। আর বি গ্রুপে তোমাদের 5 মার্কের 6টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 5 20। আর গ্রুপ সিতে 1 মার্কের 10টি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 একে 10, অর্থাৎ তোমাদের টোটাল 50 মার্কের পরীক্ষা হবে। এই 50 মার্কের লিখিত পরীক্ষা হবে, আর বাকি তোমাদের ইন্টারনাল এক্সাম, তারপরে অ্যাটেন্ডেন্সের উপরে তোমাদের মার্কস রয়েছে। এবার তোমাদের সিলেবাসে কি কি রয়েছে সেটা দেখে নাও। তোমাদের সিলেবাসে তোমরা শুধুমাত্র ইংলিশ সিলেবাস রয়েছে, সেই ইংলিশ সিলেবাসের বাংলা কি হবে সেটাও আমরা এখানে তুলে ধরেছি, ইংলিশ সিলেবাসটিও তুলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। মডিউল 1-এ তোমাদের রয়েছে জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ভৌগোলিক পটভূমি। এখানে 1-এ রয়েছে ভৌগোলিক যোগাযোগের প্রধান মাধ্যম, পরিবেশ, মানুষ ও ভাষাগোষ্ঠী। এরপরে রয়েছে মডিউল 1-এর ইউনিট 2-এ তোমাদের আছে প্রাচীন ভারতের ইতিহাসের উৎস, বিভিন্ন পদ্ধতির সমীক্ষা। ইউনিট 3-তে রয়েছে উৎস, প্রত্নতত্ত্ব, সাহিত্যিক উপাদান ও সংখ্যাবিদ্যা। এরপরে মডিউল 2-এ তোমাদের রয়েছে প্রাক ঐতিহাসিক যুগ, অর্থাৎ প্রি হিস্টোরি। মডিউল 2-এর ইউনিট 1-এ রয়েছে তোমাদের প্রাচীন প্রস্তর যুগ, অর্থাৎ প্যালিওলিথিক সংস্কৃতি, পর্যায়, ভৌগোলিক বিভাগ, আঞ্চলিক বৈশিষ্ট্য, জলবায়ুর পরিবর্তন, পাথরের ইতিহাসের উন্নতি পাথরের হাতিয়ারের উন্নতি ও প্রযুক্তিগত পরিবর্তন। এরপরে ইউনিট 2-এ রয়েছে মেসোলিথিক কালচার, অর্থাৎ মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি। মেসোলিথিক সংস্কৃতি বা মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি, আঞ্চলিক কালানুক্রমিক পরিবর্তন, প্রযুক্তি, অর্থনৈতিক উন্নয়নের নতুন ধারা, আর রক শিল্প। ইউনিট 3-তে রয়েছে খাদ্য উৎপাদনের যুগ বা নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক যুগ, সংস্কৃতির জটিলতা। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সমস্ত ধরনের অপশানগুলো দিয়েছি, যেগুলো সাধারণত পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া থাকে, সেগুলো আমি সিলেবাসে বা অথবা দিয়ে তুলে ধরেছি। মডিউল 3-তে রয়েছে প্রায় ঐতিহাসিক যুগ বা প্রোটো হিস্টোরি যুগ। মডিউল 3-র ইউনিট 1-এ রয়েছে বালুচিস্তান থেকে গুজরাট পর্যন্ত তাম্রশীয় সংস্কৃতির প্রসার। ইউনিট 2-এ তোমাদের রয়েছে হরপ্পা সভ্যতার উৎপত্তির বিকাশ কেন্দ্র, মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গাল, লোথাল, ধোলাবিরা। কৃষি, কারুশিল্প, বাণিজ্য, ধর্মবিশ্বাস, শিল্প, স্থাপত্য ও লিপি। নগর সভ্যতার পতনের কারণ এবং হরপ্পা সংস্কৃতি। এরপরে এই ইউনিট 3-তে তোমাদের রয়েছে হরপ্পা পরবর্তী যুগের নিওলিথিক ও তাম্রশীয় সংস্কৃতি। ইউনিট 4-এ রয়েছে লৌহ যুগের সংস্কৃতি, ধূসর চিত্রিত মৃৎপাত্র, উত্তরের কৃষ্ণ মসৃণ মৃৎপাত্র সংস্কৃতি ও মেগালিথ। এরপরে তোমাদের মডিউল 4-এ তোমাদের রয়েছে মডিউল 4-এ
ইউনিট 1-এ রয়েছে আর্যদের সমস্যা ও তাদের আদি বাসভূমি, আর্যদের বিস্তার এবং রামায়ণ মহাভারত কাব্য। আর ইউনিট 2-এ রয়েছে বৈদিক যুগের সমাজ, সামাজিক ব্যবস্থা ও বৈদিক সমাজে নারীর স্থান। তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড়। এই বড় সিলেবাস অনুযায়ী আমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি রেডি হয়ে গেছে। 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের বড় প্রশ্নের উত্তর তোমরা কমপ্লিট পেয়ে যাবে। আর সেই বড় প্রশ্নগুলো পড়লেই এমসিকিউ টাইপের প্রশ্ন হয়ে যাবে। কারণ এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাদের যা সিলেবাস তাতে 1000 থেকে 1200 প্রশ্ন হয়। এত বিপুল প্রশ্ন তোমাদের পড়ে মনে রাখা সম্ভব নয়। কিন্তু এই আমাদের যে সাজেশনের প্রশ্নগুলো রয়েছে সেই সাজেশনের প্রশ্নগুলো তুমি যদি ভালো করে পড়ো উত্তরগুলো, তাহলেই তার মধ্য থেকেই সমস্ত এমসিকিউ টাইপের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এবং উত্তর লিখতে পারবে। তাহলে দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নিয়ে ঘরে বসে পড়াশোনা করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের বিভিন্ন কোচিং সেন্টারে ছোটাছুটি করার প্রয়োজন হবে না, প্রচুর অর্থ এবং সময় ব্যয় করারও প্রয়োজন হবে না। তোমরা ঘরে বসে নোটসগুলো কালেক্ট করে তোমরা পড়াশোনা করতে পারবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। এতে তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে। যে সময় তোমরা অপচয় করো সেই সময়ে তোমরা পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি যেমন নিতে পারবে, সেই সঙ্গে পারিবারিক কাজ বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। পেমেন্ট করে রিসিভ কপি এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও এবং গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্টোরি মেজর এই কথাটি লিখে দাও। আমরা সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেব। কখনো কখনো ব্যস্ততার কারণে দেরি হতে পারে, তোমরা অবশ্যই অপেক্ষা করবে। আরও কিছু বাড়তি কিছু প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, তোমরা সেগুলো দেখতে পাচ্ছ। এরপরে তোমরা এবার দেখো 2023 সালে তোমাদের যে প্রশ্ন হয়েছে পরীক্ষায়, সেই 2023 সালের প্রশ্নটিও এখানে কিন্তু তুলে দেওয়া হয়েছে। 2023 সালের গৌড়বঙ্গ ইউনিভার্সিটির প্রশ্ন। তারপরে দেখো তোমাদের যে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সেটা এখানে দেখতে পাচ্ছ এবং কোন প্রশ্ন কিভাবে আসলে কিভাবে লিখতে হবে এখানে সেটা লিখে দেওয়া আছে। এখানে প্রশ্নের উত্তর দেখো সুন্দর করে প্যারা করে, অর্থাৎ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ করে লেখা রয়েছে। তোমরা এই নোটসগুলো যদি সংগ্রহ করে পড়ো ভীষণভাবে উপকৃত হবে। আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা পিডিএফ নয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম লেখা ঝকঝকে, এই লেখা বোঝার কোনো প্রবলেম হবে না। যেভাবে তোমরা দেখতে পাচ্ছ এইভাবেই পাবে। তোমরা চাইলে আজই যোগাযোগ করো এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা জেনে নাও তোমার বিষয়ের নোটস রেডি আছে কিনা। তারপরে নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তাহলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। আর তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো, আমাদের যদি খরচ উঠে আসে তাহলে পরবর্তী সেমিস্টারেও তোমরা নোটস পেয়ে যাবে। এর জন্য বন্ধুদের সঙ্গে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে এবং ভিডিওতে লাইক করবে। কারণ যদি ভিডিওতে লাইক এবং ভিউজ বেশি হয়, সেই সঙ্গে আমাদের যে খরচ হয় বিপুল খরচ, সেই খরচ যদি উঠে আসে তোমাদের ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে নোটস নেওয়ার কারণে, তাহলে পরবর্তী সেমিস্টারগুলোতেও আমাদের কাছে সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।